বলো, আগে তুমি বলো নবীজির আখেরি গোসলের পানি কেন নিয়ে এসেছো? তখন বলতেছে বলে আল্লাহ গো, আমি নবীজির আখেরি গোসলের পানি নিয়ে এসেছি। আমি যার ইমানদারের জান কবজ করতে যাব, ওই ইমানদারের শরীরে আমার নবী মুস্তাফার আখেরি গোসলের পানি ছিটায়া দেব। কার উপর ছিটানো হবে? ইমানদার। আর ওই ইমানদারের মরণ হবে একটা বাচ্চা ছেলে মায়ের স্তনে দুধ পান করতে করতে যেমন শুয়ে যায়, ওই রকম ইমানদারের জানটা কবজ করা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কজন ফারিস্তা হলো চারটার মধ্যে? কি গো, চারটার মধ্যে কটা হলো? একটা। তাহলে আর থাকলে কটা? তিনটা। আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরতে ইসরাফিল আলাইহিস সালামকে বলতেছে, বলো গো ইসরাফিল আলাইহিস সালাম, আচ্ছা তুমি বলো আমার নবীজির আখেরি গোসলের পানি কেন নিয়ে এসেছো? হযরতে ইসরাফিল আলাইহিস সালাম তিনি বলতেছে বলে আল্লাহ গো, আমি গোসলের পানি নিয়ে, আমি নবীজির আখেরি গোসলের পানি নিয়ে এসেছি একটার কারণে। ওগো আল্লাহ, মানুষ যখন জমি আপনার কবর শুয়ে যায়, বাবা যে কবরে একটা নয় দুটি ফারিস্তা আসবে। নাম জানা আছে? নাম জানা নাই? দুটো কবরে ফারিস্তা আসবে, প্রত্যেকটা বান্দা বান্দীদের কাছে দুই কাঁধে দুটা ফারিস্তা। গুনাহ করছেন তবুও ফারিস্তা দেখছেন, চুরি করছেন তবুও দেখছেন, নামাজ কাজা করছেন তবুও দেখছেন, অন্যায় করছেন তবুও দেখছেন। বাবা কি গো, এ সোনা মানিক আব্বাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, যেই দুই ঘাড়ে দুই ফারিস্তা থাকে, এই দুই ফারিস্তার নাম হলো কিরাবিন কাতিবিন। আর ফারিস্তা যে দুই ফারিস্তাও বাবা কবরে যাবে, ওই দুই ফারিস্তার নাম হলো মুনকার নাকির। দুই ফারিস্তা এই কবরে যখন আসবে, কিতাবের মধ্যে পাওয়া যায় তিনাদের দাঁত থাকবে বড় বড়, ওই দাঁত দিয়ে বাবাজি কবরকে ফেড়ে কবরে ঢুকবে। আচ্ছা বলুন, আপনাদেরকে একটা প্রশ্ন করি আমি, যে সকালে বেলাতে বেটারা যখন ঘুমায় তো মারা বলে না যে বেটা উঠো প্রাইভেট যেতে হবে, আদর করে ডাকে, বেটা উঠো নাস্তা করতে হবে, বেটা উঠো তোমাকে মাদ্রাসায় যেতে হবে, বেটা উঠো তোমাকে আমদ কাজ করতে হবে। কিন্তু আপনি যখন কবর শুয়ে থাকবেন, যখন বাবা মুনকার নাকির যখন কবরে যাবে, বাবা যে আপনাকে আদর করে ডাকবে না, মান রাব্বুকা, আপনার দেহ থাকবে ওখানে। যে ব্যক্তি কবরে শুয়ে থাকবে, বাবা কবর থেকে উঠে বাবা থরথর করে কাঁপতে লাগবে। মুনকার নাকিরকে দেখে বাবা তিনাদের এমন একটা দৃশ্য হবে রে বাবা। বেরাদুল ইসলাম মুআদ্দিন সামানি কিরাম, এ সুনামানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে জগ ইসরাফিল, আমার নবীজির আখেরি গোসলের পানি কেন নিয়ে এসেছো? হযরত ইসরাফিল আলাইহিস সালাম বলছে আল্লাহ গো, যে ইমানদারেরা কবর শুয়ে থাকবে, মুনকার নাকির যখন কবরের ভিতরে প্রবেশ করবে, আল্লাহ গো ওই ইমানদারের শরীরে আমি পানিটা ছিটায়া দেব, যেন মুনকার নাকিরকে দেখার পর ভয় জানো না পায়। জোরে হবে না? কিসের জন্য পানিটা নিয়ে এসেছে? মুনকার নাকির কবরে যাবেন যেন ইমানদার ব্যক্তিরা দেখে ভয় যেন না পায়। আল্লাহ ওই মুমিনের শরীরে আমার নবী মুস্তাফার আখেরি গোসলের পানি ছিটায়া দেব, ওই মুমিন মুনকার নাকিরকে দেখে ভয় পাবে না। জোরে বলে। তাহলে কটি ফারিস্তা হলো? দুটি, আরো দুটো আছে তাই না? বাবা যে সোনা মানিক, চলো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলে, এ মিকাইল, আমার নবীজির আখেরি গোসলের পানি কেন নিয়ে এসেছো? হযরতে মিকাইল আলাইহিস সালাম তিনি বলতেছে বলে আল্লাহ, কাল কিয়ামতের ময়দানে ওগো রব্বুল আলামিন, জমিন যখন থরথর করে কাঁপতে লাগবে, আসমান যখন থরথর করে কাঁপতে লাগবে, প্রত্যেকটা মানুষ আপনার কিয়ামত দেখে ভয় বাবাজি দৌড় মারতে লাগবে। বেরাদার, যারা আপনার জাহান্নামী হবে, যারা বেধর্মী হবে বাবাজি, তারা মাথার উপরে আপনার একটা নয় দুটো নয়, একটা সূর্যের মুখ হবে বাবাজি সাতখানা। এই বাবাজি মাথা
মাথার উপরে থাকবে রে বাবা যেই রকম মোমবাতি ধরালে গলে পানির মতো ওই রকম ওই ব্যক্তি গুলো বাবা গলতে থাকবে আর গলতে 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 বাবা আপনার পানি গেল তার শরীরকে ডুবায়া দেবে এ বাবা যে মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও ও আল্লাহ গো আমি পানিটা নিয়ে এসেছি এই কারণের জন্য কিয়ামতের ময়দানে ঈমানদার ব্যক্তিরা তারা যখন থাকবে আর তারা যখন কিয়ামতের ময়দানে যখন থাকবে আল্লাহ গো কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিরা যেন ভয় না পায় আমি হযরতে মিকাইল আলাইহিস সালাম আমি ওনাদের শরীরে পানি ছিটায়া দেব আমার নবীজির আখেরি গোসলের পানি কাদের কাদের আল্লাহ যে ঈমানদাররা থাকবে তারা কিয়ামতকে যেন দেখে ভয় না পায় আমি নবীজির আখেরি গোসলের পানি ওই ঈমানদারের শরীরে ছিটাইয়া দিব তারা যেন কিয়ামত দেখে যেন ভয় পাবে না জোরে বলেন তাহলে কটা হলো তিনটা হলো এ বাবা যে মুসলমান ভাইরাও 4 নম্বর ফেরেশতা হযরতে জিবরিল আমিনকে বলতেছে বলো গো আমার জিবরিল আমিন আচ্ছা বলো তুমি আমার নবীজির আখেরি গোসলের পানি কেন নিয়ে এসেছো বলো 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 হযরতে জিবরিল আমিন বলতেছে বলো আল্লাহ ওগো রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে জমিন যখন থরথর করে কাঁপতে থাকবে গো আল্লাহ আসমান যখন থরথর করে কাঁপতে লাগবে ওগো রব্বুল আলামিন ঈমানদার মানুষ আমি চোখেতে নবীজির আখেরি গোসলের পানি ছিটাইয়া দেব ওগো আল্লাহ ঈমানদারেরা শুধু আপনাকে দিদার করতে পাবে আরে কেন পাবে না যে নবী আমার যে নবী মুস্তাফার চুল মুবারকে বরকত আছে না নাই আমার নবী মুস্তাফা সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের বাবা থুতু মুবারক বরকত আছে চোখ মুবারক বরকত আছে হাত মুবারক বরকত আছে পেশাব মুবারক আপনার বরকত আছে এ সোনা মানিকেরা ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও আমার নবীজির প্রত্যেকটা শরীরের দেহ পতঙ্গ বাবাজি সোনা মানিকেরাও আপনার ধৌত করা হয়েছে আখেরি গোসলের পানি দিয়া আর ওই পানিটা প্রত্যেকটা মুমিনের শরীরে ছিটায়া দেবে জোরে বলুন না সুবহানাল্লাহ ঈমানদারের কোনো কষ্ট হবে না ঈমানদাররা যখন অন্ধকারে কবরে যাবে রে বাবা ঈমানদারের জন্য কবরটা হলো শান্তির জায়গা আর যারা বেঈমানদার হবে তাদের জন্য বাবাজি কষ্টর জায়গা তাহলে বলুন এই চারজন ফেরেশতা নবীজির আখেরি গোসলের পানি যে নিয়ে এসেছেন কাদের জন্য কি গো ঈমানদারের জন্য তাহলে বলুন আমরা ঈমানদার হতে চাই না বেঈমানদার হয়ে মরতে চাই ও মা খালা শুনেছেন মা রাতের বেলায় মা জননীরা একটু মায়েদের দিকে যায় নাকি বলছে জি ও মা জননী আপনাদেরকে বলে যাই নারী যদি হতে হয় মা ফাতেমার মতো নারী হন নারী যদি হতে হয় হযরতে রাবিয়া বসরির মতো হন নারী যদি হতে হয় হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হন নারী যদি হতে হয় হযরতে বিবি রহিমার মতো হন নারী যদি হতে হয় মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হন ও মা জননী নারী যদি হতে হয় আমার গাউসুল আজমের বিবির মতো হন নারী যদি হতে হয় খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি সানজার রাহমাতুল্লাহ আলাইহির বিবির মতো হন নারী যদি হতে হয় ওগো মা জননী মাসলাক আলা হযরতের বিবির মতো নারী হন মরার পরে জান্নাতি হয়ে যাবে যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোনদিন বাবা এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই আর আমাদের ঘরের মা বোনেরা বাবাজি মুসলমান এরা জীবনে কোনদিন সিরিয়াল কাজা করে না আছে না নাই এদিকার মা বোন সিরিয়াল দেখে না দেখে এই যে বাবা একটা পর্দা দিয়েছেন কি গো এটা পর্দা না
ও মা খালা তুমি আছো পর্দার ভিতরে মা জাননি শুধু জালসাতে পর্দা করলে পর্দা নয় কি গো জালসাতে এমন ভাবে পর্দা দিয়েছো মনে হচ্ছে কোনোদিন ছেলেদেরকে দেখেই না জালসা থেকে যেমনই বাড়াবে অমনি বাবা যে মুসলমান বলছে এই করিমের আব্বা কোথায় গেছিলে গো বলে জালসা শুনতে বলে আমিও তো গেছিলাম বলে বাদাম বাদাম কিনে দে হলো পর্দা থাকলে পড়ে ঠিক না বাবা যে মুসলমান এদিকের মা বোনেরা ভালো এরকম কথা কথা বলে না রে বাবা এই সোনা মানিকেরাও ও মা খালা আপনাদেরকে বলতে চাই মা রাতের বেলায় মা জননীরাও এই যে একটা পর্দা করেছেন গমাও শুধু জালসাতে পর্দা করলে হবে না হবে না হবে না ও মা জননী তুমি মেলাতে যখন যাচ্ছ পর্দা নাই তুমি বাজারে যাচ্ছ পর্দা নাই তুমি শহরে যাচ্ছ পর্দা নাই বিয়ের বাড়িতে যাচ্ছ পর্দা নাই তুমি কেমনে পর্দা করো মেলাতে ঘুরছে পর্দা নাই তারপরে আপনার বিয়ের বাড়িতে যাচ্ছে পর্দা নাই কোন বাজারে যাচ্ছে পর্দা নাই এক মহিলা বাবাজি এক পুকুরে গোসল করছে বুঝলেন তো তার মাকে বলছে বলে বিটি তার মা তার বিটিকে বলছে বলে বিটি শোন আমি পুকুরে গোসল করতে নামলাম কেউ যদি আসাতে একটু গলা খাকাড়ি দিস ঠিক আছে মা তুমি গোসল করতে নামো গোসল করতে নেমেছে বেটি আছে উপরে মা আছে বাবা গর্তের নিচে গোসল করছে কিছুক্ষণ পরে বাবা যে একজন মানুষ আছে তো বেটি আছে মা একজন আসছে বলে কে বলে মা গো ওই পাড়ার আমাদের আব্দুর রহমান লাইট বাদ দে ওটা আমাদের নিজস্ব চাচা হয় তোকে ওর কথা বলেছি বলে কি বলে না বলে ওটা কথা বাদ দে আবার কিছুক্ষণ পরে আবার বেটি বলছে মা আরেকজন আসছে বলে কে বলে ওই পাড়ার আব্দুল সাত্তার আমাদের তো খালু তখন বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরাও তার মা বলছে বেটি এই তোকে ওর কথা বলেছি ওটা তো আমাদের নিজস্ব খালু হয় তোকে ওর কথা বলিনি আবার কিছুক্ষণ পর আবার গোসল করতে করতে মা পিটিটা বলছে মা বলে আরেকজন আসছে বলে কে বলেন না মসজিদের ইমাম সাহেব হ্যাঁ মসজিদের ইমাম সাহেব এমন ভাবে আপনার ঘন্টা দিয়েছে মনে হচ্ছে 4 কলিপার পিরানি এসেছে কেমন ঘন্টা দিয়েছে মুলবিকে দেখে তুমি পর্দা করো তোমার দেওয়ার ভাসুরের সামনে পর্দা করো না দুনিয়ার লোকের কাছে পর্দা করো না মেলাতে পর্দা করো না জালসাতে পর্দা করো না ও মা কালা শুনে যান মা রাতের বেলায় মা জননীরাও তোমার বাড়িতে লোক আসলে পর্দা করো না ও গো মা জননীরাও ও মা খালা তুমি যখন কোন বাজারে যাও পর্দা করো না শুধু জালসাতে পর্দা করে পর্দা বালি বলে নাও মুলবিদের কাছে শুধু পর্দা করলে পরে পর্দা বালি বলবে না ও মা মুলবির কাছে যেমন পর্দা করবেন দুনিয়ার মানুষের কাছে ঠিক সেই রকম পর্দা হবে